আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ বলেন, এদের জন্য তাদের যে শরীক, তারা যাদেরকে শরীক করে আল্লাহর সাথে, এই শরীকরা এমন কেউ আছে যে তাদের জন্য বিধান দিতে পারে, তাদের জন্য বিধান জারি করতে পারে, এবং এমন যেগুলি আল্লাহ তাআলা অনুমোদন দেন নাই, যে সম্পর্কে আল্লাহ বলেন নাই, এরকম আল্লাহর অনুমতি ছাড়া তারা কোনো বিধান দিতে পারে, এরকম ক্ষমতা তাদের আছে? নাই। তো না থাকলে তোমরা তাদেরকে কেন আল্লাহর সমান সাব্যস্ত করো? ওয়ালাউলা কালিমাতুল ফাসল, আল্লাহ বলেন, চূড়ান্ত বাক্য যদি না হতো, মানে লৌহে মাহফুজে চূড়ান্ত একটা সময় নির্ধারিত করে দেওয়া হয় সবাইকে, আল্লাহ এটা না হতো তো লাকুজিয়া বাইনম, তাদের মধ্যে এখনই ফয়সালা করে দেওয়া হতো। তা আল্লাহ তাআলা যাকে যে হায়াত দিয়েছেন, যার জন্য যে সময়টা নির্ধারণ করেছেন, এটা আল্লাহ পূরণ হতে দিবেন, এর আগে আল্লাহ কাউকে ধরবেন না। এই জন্য আমরা সময়টা পাচ্ছি। ওয়াইন্না জালিমিনা লাহুম আযাবুন আলীম, এবং যারা জালিম তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। জালিমের সর্বশেষ পর্যায়ে হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সমস্ত অপরাধগুলি জুলুম, কিন্তু শিরক হচ্ছে সর্বশ্রেষ্ঠ জুলুম। তারা জালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি দেখবেন জালেমদেরকে হাশরের ময়দানে মুশফিকিনা, তারা ভীত, মিম্মা কাসাবু, এই কারণে যে তারা উপার্জন করেছে, তারা যে পাপগুলি করেছে, এটা হাশরের ময়দানে সব তাদের স্মরণে ভেসে উঠবে, আর আমলনামায়ও সব দেখতে পাবে। এই জন্য তারা তাদের উপার্জনের জন্য ভীত থাকবে। ওহুয়া ওয়াকিউম বিহিম, এবং এগুলি তাদের উপরে পতিত হবে। তারা যে আমল করছে, এই আমলের শাস্তি তাদের উপরে আসবে, এটা তারা নিশ্চিত। এই জন্য তারা ভীত থাকবে। অন্য আয়াতে আছে যে 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 তারা তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যে মেরুদণ্ডের হাড় ভেঙে যাবে। কোরআন লেখা আছে সরাসরি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এ হলো কাফেরদের বিবরণ, যে তারা হাশরের ময়দানে ভীত সন্ত্রস্ত থাকবে, যেহেতু তারা জানে যে তাদের উপার্জন কী ছিল এবং উপার্জনের ফলাফলটা তাদের এখন ভোগ করতে হবে। আর যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, ঈমান আনার পরে কাজও করতে হবে। ঈমান এবং আমলে সালেহ। আমলে সালেহ বলতে আল্লাহ যেগুলো আদেশ করেন সেগুলো করতে হবে, যেগুলো বারণ করছেন তার থেকে বিরত থাকতে হবে। এই দুটার নামই আমলে সালেহ, এবং দুটার জন্য আপনি আলাদা দুটা জান্নাত পাবেন। করার জন্য একটা জান্নাত, আর না করার জন্য একটা জান্নাত, যেটা আর রহমানে বলা হয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য দুটা জান্নাত, করার জন্য একটা জান্নাত, আর না করার জন্য একটা জান্নাত। বুঝতে পারছেন? না করা, এই কত জায়গায় দেখেন গান বাজনা উৎসব, কত কিছু প্যান্ডেল আছে না, এখানে না যাওয়া। এখানে অনেক যুবকরা যে আমাদের এখানে আসে, এদের মনে তো এরকম টেন্ডেন্সি থাকবে যে আমরা একটু গানে যাই বা অমুক করি, কিন্তু তারা ওখানে যায়নি। এই যে তারা নিজের আত্মার সাথে লড়াই করে ফিরে আসে, এইটা ফিরে আসার জন্যই তারা জান্নাত পাবে। তো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, ফি রওজাতিল জান্নাতে, রওজা মানেও বাগান, তারা জান্নাতের সুন্দর মনোরম স্থানে তারা অবস্থান করবে। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা যা চাবে তাই তাদের রবের কাছে প্রস্তুত রয়েছে। কি চাবেন আপনি বলেন? যা চাবেন তাই পাবেন। যালিকা ওয়াল ফাদলুল কাবীর, আর এটা হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহ, যে আপনি যা চাবেন তাই পাবেন। এটা কেমন আশ্চর্য ব্যাপার! পৃথিবীতে এরকম চাহিদা মেটাতে পারে এমন পৃথিবীতে কেউ নাই। কোনো সম্পদ, কোনো ধন, কোনো রাষ্ট্র যা চাবেন তাই দেবে, এটা হবে না। এই পৃথিবী এটা পারে না। পৃথিবী যদি আপনি চান যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার যৌবন ফিরিয়ে দেওয়া হোক, কি এটা হবে? কিন্তু আল্লাহর কাছে বললে যৌবন যাবেও না। তারপরেও এরকম একটা দৃষ্টান্ত দিলাম যে ওখানে যা চাবেন তাই আপনি পাবেন। যালিকা ওয়াল ফাদলুল কাবীর, এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ, যে তুমি যা চাবে তাই তোমাকে সরবরাহ দেওয়া হবে। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, এই বিষয়গুলি যে শোনানো হলো, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কোন বান্দা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যে বান্দারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য আল্লাহ তাআলা এই সুসংবাদ দিচ্ছেন। এক কথাই জিনিসটা শেষ, যে তুমি যা চাবে তাই পাবে। এখন তুমি ভাবো যে তুমি কি চাবে, যা চাবে তাই পাবে। তো আল্লাহ বলেন ঈমান এবং আমলে সালেহ যাদের আছে এই সুসংবাদ তাদের জন্য। বল, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, এই হেদায়েত এবং দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে ভালোবাসা। এটা বিরাট কথা। এটা হলো আল্লাহর রসুল যখন মদিনায় হিজরত করেছেন নবুয়তের 13 বছরে, তো হিজরত করার পরে তো প্রথম কোবা, এই যে মসজিদে কোবা আপনার জানেন, ওখানে আল্লাহ রসুল 10 দিন ছিলেন আমর ইবনে আওফের বাড়িতে। তারপর ওখান থেকে তিনি মূল মদিনা শহরে গেছেন। তো মদিনা শহরে ঢোকার পরে মদিনার আনসার নেতারা বলে যে তোমাদের বোনের ছেলে আসে, তাকে কি দিবা? তোমাদের বোনের ছেলে, এটা কেমন কথা বলেন তো? বোনের ছেলে হলো আল্লাহ রসুলের যে দাদা আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের পিতা হলো হাশেম। এই হাশেম ব্যবসার জন্য সিরিয়া রওনা করছেন। মদিনায় গিয়ে, তখন তো শহরের নাম মদিনা, ইয়াসরিব শহরে তিনি এক নারীকে বিবাহ করেছেন। সেই নারীকে বিবাহ করে সেখানে অবস্থান করেছেন। অবস্থান করার পরে সেই নারী গর্ভবতী হয়েছে এবং এই অবস্থায় তাকে রেখে উনি হাশেম সিরিয়া চলে গেছেন। সিরিয়া গিয়ে সেখানে ওনার মৃত্যু হয়ে গেছে। তো উনি আর ফিরে আসতে পারেন নাই। তো উনি যে ওখানে বিয়ে করছেন এবং সেই নারী গর্ভবতী, তো এই নারীর পেটে যে সন্তান, এই সন্তানই কিন্তু আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব। কথা বুঝতে পারছেন? তাহলে এই জন্য মদিনার লোকেরা বলছে যে তোমাদের বোনের ছেলে, মানে এর যে দাদা, এ তো জন্মগ্রহণ, সে তার মা হলো তোমাদের বোন, তোমাদের এই মদিনার বনু নাজ্জারের সেই মহিলা। এই জন্য মদিনার লোকেরা বলল যে তোমাদের বোনের ছেলে আসছে, মানে তার দাদার মা তোমাদের বোন, মদিনার মহিলা, সে তাকে কি দিবা? সে সব কিছু ফেলে পালাই চলে আসে, তার তো কিছু নাই। এখন সবাই চিন্তা ভাবনা করছে যে আমরা তাকে সাহায্য করব। এখন এই জন্য অনুমতি নিতে আসে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খালি মানুষ চলে আসেন সব কিছু ফেলে, তো আপনাকে আমরা কিছু দিব যাতে আপনি মোটামুটি চলতে পারেন বা আপনার ব্যবস্থা হয়। তো আল্লাহ রসুল বললেন যে এটা আমি আল্লাহর কাছ থেকে অনুমতি না পেয়ে আমি বলতে পারবো না, যে আমি এটার সম্বন্ধে কী জবাব দিব, আল্লাহর কাছে আমি জানবো, আল্লাহ আমাকে জানাবেন, তারপর বলবো। তো আল্লাহ জানালেন যে এই যে আয়াত, যে আপনি বলে দেন যে তোমাদেরকে আমি দাওয়াত দিয়েছি, তোমরা দিন পেয়েছো, জান্নাতের পথ পেয়েছো, এজন্য তোমাদের কাছে আমার কোনো পাওনা নাই। আমি চাই মুওয়াদ্দাতুল বিল করবা, আমার আপনজনকে তোমরা ভালোবাসবা। অর্থাৎ আমি আসছি এবং আমার সাথে যারা আসে এরা আমার আপন। আমার ঘরের লোকও যদি আমার না হয়, আবু লাহাব তো আল্লাহ রসুলের আপন চাচা, কিন্তু আপন বলতে যারা আল্লাহ রসুলকে অনুকরণ করছে তারাই তো আপন। তো আল্লাহ রসুল বললেন যে আমার আপনজনের প্রতি তোমাদের ভালোবাসা দাবি করছি, আমি কিছু চাচ্ছি না। এই কথা বলার পরে আনসাররা চিন্তা করলেন যে আল্লাহ রসুলের আপনজন কারা, যারা তার সাথে হিজরত করছে, তাহলে এদের খেদমত আমাদের করতে হবে। এই কিন্তু আনসাররা এই মুহাজিরদের সেবায় আত্মনিয়োগ করলেন। মুহাজিরদেরকে কীভাবে রাখা হবে, কিভাবে থাকবে, কি খাবে, কি পরবে, তাদের জন্য যাবতীয় সহযোগিতা এটা তারা করতে থাকলেন। তো এখন আমরা তো রসুলের সুন্নাত বলতে একটা জামা বুঝি, যে জামাটা লম্বা হইলে রাসুলের সুন্নাত হলো, তারপর দাড়ি থাকলে আরো ভালো কে। কিন্তু এই যে রাসুলের সুন্নাত, যে তার নিজের জন্য কিছু চাইলেন না, চাইলেন কার জন্য? আমার আপনজন, আমার করব, আমার আপনজন যারা আমার, এদেরকে তোমরা দেখো। এই একটা কথায় হাজার হাজার মুহাজির তাদের ব্যবস্থাটা হয়ে গেল। তারা নিরাপদে, আনসার অতি কষ্ট করে তাদের সেবা যত্ন করেছেন। সর্ব অবস্থায় তাদেরকে মাল আসবাব, এমনকি কারো একাধিক স্ত্রী থাকলে তা তালাক দিয়া বলে তুমি বিয়ে করো, এভাবেও তাদেরকে সহযোগিতা করেছেন আনসাররা। তো
এটার ফলে মানে মুহাজির যে মানে একটা মানে যে রিফিউজি প্রবলেম, এই যে আমার এক দেশ থেকে আর এক দেশে যারা রিফিউজি যায়, এটা একটা বিরাট সমস্যা। এই রিফিউজি প্রবলেম এটা আল্লাহ রসুল কীভাবে সমাধান করলেন দেখেন। কিন্তু আমরা তো রাসূলের সুন্নাত বলতে আমরা যেখানেই যাই সে জায়গায় এত টাকা আমাদেরকে দেয় যে বস্তা ভরিয়া সেইখানে রাইখে আসা এবং সেইখানের ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেইখানে জমা দেওয়া হয়। পিসাবদের টাকা এভাবেই হয়, বুঝতে পারছেন? এবং এরা জাকাত দেয় না, এটা একটা আশ্চর্য কথা। জাকাত দেন এটা আমি কেমন করে বলবো বা আপনি কেমন করে বলবেন? আমার অঞ্চলে একটা থানায় আমি একটা প্রোগ্রামে গেছি, ওই থানার কর্মকর্তা যারা ওরাই আমাকে দাওয়াত দিয়ে নিয়েছে। তো সকালবেলা ফজরের নামাজের পরে আমরা হাঁটতে বেরোইছি। তো ওই প্রজেক্ট অফিসার, ইঞ্জিনিয়ার, সোনালী ব্যাংকের ম্যানেজার, এসব মোটামুটি একটা ভালো প্রথম শ্রেণীর অফিসার, আমরা সকালে হাঁটতে বেরিয়েছি। সোনালী ব্যাংকের ম্যানেজার বলে অমুক পিসাব জাকাত দেয় না, আমি নাম বলবো না, অমুক পিসাব জাকাত দেয় না। তা আমি বললাম যে আপনি তা কী করে জানলেন সে জাকাত দেয় না? আপনি তার বিরুদ্ধে বলেন এটা কি, আপনার কাছে কি প্রমাণ আছে? তুমি বলেন হ্যাঁ প্রমাণ আমার কাছে আছে। কি? যে আমার কাছে ওনার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, কাজে উনি যদি জাকাত দেন তো বছরে একবার আমার কাছে হিসাব চেয়ে নেবেন যে আমার ব্যাংকে কত আছে। সে বলে এটা হিসাব না নিয়ে জাকাত দেবে কি দিয়া? কাজে বছরের পর বছর ওনার অ্যাকাউন্ট আমার ব্যাংকে, উনি কোনোদিন আমার কাছে বছরে একবার জানতে চায় না যে আমার কত টাকা আছে, তাহলে উনি কী করে জাকাত দেয়? কাজে উনি জাকাত দেয় না। আমরা চিন্তা করলাম যে না, ওনার এই কথার আর কোনো আমাদের জবাব নাই। এবং এটা কোরআনেও ইঙ্গিত আছে। কোরআনে যাদেরকে বলা হয়েছে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে, তাদের সম্পদ সম্পর্কে সামনে বলা হয়েছে যে তাদের সম্পদকে আগুনে পোড়াইয়া এর দ্বারা দাগ দেওয়া হবে। এটা কোরআনে সূরা তওবার মধ্যে বলা আছে। কাজে ওখানেও ইঙ্গিত যে অন্যায়ভাবে যারা সম্পদ উপার্জন করে তারা জাকাত দেওয়ার চিন্তা করে না। কথা বুঝতে পারছেন? সে অন্যায়ভাবে যে অন্যের সম্পদ অন্যায়ভাবে আনে, সে আবার জাকাত দেবে। কাজে এই বিষয়গুলি আপনারা খুব সতর্কের সহিত বিবেচনা করবেন। এবং আল্লাহ রসুলের জীবনের এই বিষয়গুলি কিন্তু আমাদের থেকে গায়েব, এগুলো আমরা জানি না যে আল্লাহ রসুল হিজরতের পরে মুহাজিরদের সমাধানটা কিভাবে করলেন। এতগুলো লোক হিজরত করে আসছে, একটা কথা, তোমরা আমাকে সাহায্য করতে চেয়েছো, আমাকে সাহায্য করার প্রয়োজন নাই, তোমরা আমার আপনজনকে, এদের প্রতি তোমাদের ভালোবাসা আমি দাবি করছি, এটা তোমরা করো। সাথে সাথে আনসাররা এই মুহাজিরদের সেবায় আত্মনিয়োগ করলেন এবং তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের জীবনের কর্মকাণ্ড দেখেন। মাইয়াক্তারে ফাসানাতান নাজিল্লাহু ফিহা হুসনা। আল্লাহ বলেন যে যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, সৎকর্ম সম্পাদন করে, আমি তার সৎকর্মে আরও বাড়িয়ে দেই। যারা ভালো কাজ করে আল্লাহ ভালো কাজ করার ক্ষমতা আরও বাড়িয়ে দেন। নাজিল্লাহু ফিহা হুসনা। ইন্নাল্লাহ গফুরুন শাকুর। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি কৃতজ্ঞতা গ্রহণকারী। মানে আপনি অল্প কম বেশি যা ইবাদত করেন এটা আল্লাহ প্রত্যাখ্যান করবেন। আল্লাহ বলবেন না যে তুমি এতটুকু ইবাদত করছো আর কি নেব, না, তুমি যা করবে ওটাই আল্লাহ তাআলা তোমার থেকে গ্রহণ করবে। এটার নাম হচ্ছে শাকুর। কথা বলতে পারছেন? আম ইয়াকুলুন আফতারা আলাল্লাহি কাযিবান। অথবা ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে, এ কোরআনে আল্লাহ নাযিল করে না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায় বলছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায় বলে তোমরা কি করো? তোমরা সবাই মিলে বানাও, জিন আনসার সবাই একত্রিত বানাও। আল্লাহ বলছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানাতে পারে তা তোমরা কি করো? তোমরা বানাও। পারছে? কোরআনের মতো কোরআন বানাতে পারে নাই, 10টা সূরা রচনা করতে পারে নাই, শেষ পর্যন্ত একটা সূরা কাউসারের মতো তাও তারা রচনা করতে পারে নাই। তাহলে কোন লজ্জায় তোমরা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে? বলো, সে একজন উম্মি মানুষ, লেখাপড়া জানে না। তোমাদের সমাজে অনেক লেখাপড়া জানা লোক আছে, তো তোমরা সবাই পণ্ডিতরা মিলে কেন পারো না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেন নাই, এটা আল্লাহর বাণী। তো এজন্য আল্লাহ বলেন ফাইয়াশাল্লাহু ইয়াকতিম আলা কালবিকা। আল্লাহ ইচ্ছে করলে আপনার অন্তরকে সুরক্ষা দিতে পারেন। অর্থাৎ ওদের এই কথায় যে আপনি কষ্ট পান, এই কষ্ট যাতে আপনি না পান, এই সুরক্ষা আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করলে দিতে পারে।
কিন্তু সুরক্ষা দেয় না, ওদের কথায় আপনি কষ্ট পাচ্ছেন, তার কারণ এর জন্য পরকালে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। তো আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে তোমাকে এই সুরক্ষা আমি দিতে পারি। এই ইনশাআল্লাহ ইয়াকতুম আলা কলবিক ওয়ায়ামহুল্লাল বাতিল, এবং আল্লাহ তাআলা সবসময় বাতিলকে মিটিয়ে দেন। ওয়াইহুক্কুল হক্কা বেকালিমাতিহি, এবং আল্লাহ তার স্বীয় আদেশে সত্যকে তিনি প্রতিষ্ঠা করেন, এটা আল্লাহর কাজ। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ তাআলা সকল মানুষের অন্তর্যামী, তিনি কার মনে কি আছে সব কিছু আল্লাহ জানেন। হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা মিন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি সেই আল্লাহ যিনি তার বান্দার থেকে তওবা কবুল করে থাকেন। বান্দা ওই তওবা করে, আল্লাহ তওবা কবুল করেন। আর তওবার জন্য তো আল্লাহর ফেরেশতারা ইস্তেগফার করে, তা তো আপনারা শুনেছেন যে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা, আরশের আশপাশে অবস্থানকারী ফেরেশতারা মুমিন বান্দাদের জন্য যারা তওবা করে তাদের জন্য এই ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো আল্লাহ বলেন, আল্লাহ তিনি যিনি বান্দার তওবা কবুল করেন, ওয়াফু আনিস সাইয়্যাত, এবং বান্দার গুনাহ সগীরাগুলি ক্ষমা করে দেন। আর গুনাহ কবিরার জন্য তওবা করতে হবে। গুনাহ কবিরার জন্য তওবা মানে কার মধ্যে একটা বদভ্যাস আছে, শরাব পান করে বা এ ধরনের কোনো খারাপ অভ্যাস তার আছে, এটা আল্লাহর কাছে তওবা করতে হবে। এটা তওবা ছাড়া মাফ হবে না। আল্লাহর কাছে তওবা করতে হবে যে আমি আর করব না। এই আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়া যদি এটা আর সে না করে, এই অপরাধটা যত বড় হোক আল্লাহ মাফ করে দেবে। এবং অপরাধ করে এই অপরাধের কথা যারা লুকিয়ে রাখে তাদের জন্য সুসংবাদ, আর যারা অপরাধ করে গল্প করে যে আমি এই করছি ওই করছি, তাদের জন্য বিপদ। হাসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের থেকে হালকা হিসাব নেওয়া হবে। অম্মামা নুতিয়া কেতাবাবু ইয়ামিনি ফাসাফু ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের থেকে হালকা হিসাব নেওয়া হবে। এই হালকা হিসাবটা কি? আল্লাহ রসুল বলেন যে তাদেরকে আল্লাহ ডাকবেন, এদিকে আসো। তো এত কাছে যাবে যে আল্লাহর বাহুর নিচে তার মাথাটা চলে আসবে। এরপরে আল্লাহ বলবেন, বান্দা তুমি অমুক দিন এই কাজ করো নাই। আমলনামা সে ডাইন হাতে পেয়েছে, কিন্তু তার বদামলও তো আছে। আল্লাহ বলেন তুমি এই কাজগুলো করো নাই। তখন বান্দা খুব ঘাবড়িয়ে যাবে যে আমি তো এগুলো করেছি এবং আমার বোধহয় জান্নাত নসিবি হবে না, আমাকে দোজখে যেতে হবে। তো এভাবে সে খুব ভীত হয়ে যায় বান্দা। আল্লাহ আমি করেছি। আল্লাহর কাছে মিথ্যা বলার কোনো ক্ষমতা নেই। মিথ্যা বললে আল্লাহ আদায় করে ছাড়বেন, স্বীকার করবে যে আমি করেছি। তখন আল্লাহ বলবেন যে পৃথিবীতে তোমার এই দোষ ত্রুটিগুলি আমি লুকিয়ে রেখেছিলাম, সমাজে আমি প্রকাশ হতে দেই নেই, আর এখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা কিন্তু বোঝে না মানুষ, অন্যায় করে অনেক সময় বন্ধু বান্ধবের সাথে এটা মানে একটা গল্প বা একটা অহংকার যে আমি এই করছি ওই করছি সেই করছি বলে, কিন্তু এটা মস্ত বড় অপরাধ। এটা সাক্ষী বানালেন আপনি আপনার অপরাধের। কাজে এই জন্য যারা অপরাধ করেছে এবং আল্লাহ জানে এবং আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। এই বিধান তো জানতে হবে, বিধান না জানলে তো মানুষ বিপদগ্রস্ত হবে। ওয়ালামু মা তাফআলুন, তিনি গুনাহ ক্ষমা করে থাকেন এবং তিনি জানেন যে তোমরা কি করতেছো, এটা আল্লাহ সব জানেন।